চোখটা খোলা অবস্থায় নবীর দিদার পায়, চক্ষু বন্ধ করলো আমার নবীর দিদার পায়, ঠিক কিনা? এই জন্য বাবা এটা একটা উর্দু জগতের লকব। আমরা তো এখন গোলামে রাসূল, এখন নবীর গোলামির মধ্যে আছি। যদি নবীর গোলামির মাধ্যমে কোনো একদিন আশেকের খাতায় নাম লেখা হয়, নিজেকে তখন ধন্য মনে হবে, ঠিক কিনা? এই জন্য আমরা আশেক রাসূল নয়, আমরা হচ্ছি গোলামে রাসূল, ঠিক না বেঠে? আমরা নবীর গোলাম, এখনো নবীর গোলামির মধ্যে আছি গো। গোলামির মাধ্যমে যদি আশেক হইতে পারি তখন নিজেকে দামি মনে হইবে, ঠিক কিনা? আশেক রাসূল হচ্ছেন পীরানে পীর দস্তগীর হুজুর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের নাম বাহাজাতুল আসরার। দেখেন নবীর গোলামি কইরা গাউসে পাক কেমন ইমানদার হয়েছেন। বন্ধুরা রে, ইমানের সঙ্গে ইমানদাররা কেমনে ঘষাঘষি করে দেখুন। গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14, মনোযোগ, গাউসে পাকের বয়স যখন 13 কিংবা 14, এমন সময় বাগদাদের জমিনে হুজুর গাউসে পাক জ্ঞান শিক্ষা অর্জন করতেছেন, এলিম শিক্ষা অর্জন করতেছেন। বাজানো হঠাৎ একদিন জোহরের পূর্ব মুহূর্তে জাগ্রত অবস্থায় শরীর মুবারকে গাউসে পাক আমার জিন্দা নবীর দিদার পেয়েছে। আরো জোরে কোন, ওরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কিনা? আরে পরকালে তাদের কোনো ভয় নাই, ইচ্ছে জাগে চুমু খেতে সোনালি রোজা, ইচ্ছে জাগে চুমু খেতে নোরানি রোজা। খারাপ লাগতেছে, জবানটা বন্ধ না রেখে চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আর একটু মায়ার সুরে বলুন না ইয়া ওলি আল্লাহ। গাউসে পাকের আশিকেরা শুনো রে, জোহরের পূর্ব মুহূর্তে গাউসে পাক শরীরে আমার জিন্দা নবীর দেখা পাইছে গো। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কয়, আব্দুল কাদের, ও আব্দুল কাদের রে, এই বাগদাদের মধ্যে তুমি জ্ঞান শিক্ষা অর্জন করেছ, কিন্তু বাগদাদের জনগণের উদ্দেশ্যে কোরআন হাদিসের কথা কেন তুমি শোনাও না? নবীজি বলছে, আব্দুল কাদের তুমি এত অবাধ জ্ঞান অর্জন করেছো, কিন্তু বাগদাদের জনগণের উদ্দেশ্যে কোরআন হাদিসের কথা তুমি বইলা শোনাও না কেন? গাউসে পাক চোখের পানি ছেড়ে কান্দে, ডাক দেয়া কই, নবী গো, এই বাগদাদের বড় বড় জ্ঞানী লোকদের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে। এখন পর্যন্ত দেখবেন অনেক টাইটেল পাস মৌলানা আছে, উচ্চতর ডিগ্রি অর্জন কইরা লোক সমাজে কথা বলতে গেলে থরথর করে কাঁপে, আছে না বাজান? অনেক বক্তা দেখবেন আছে, হ্যাঁ, যারা কোরআন হাদিস মাদ্রাসায় বারান্দা হয়ে গেছে না, অথচ বাংলা কিতাব পড়ছে, দেখা যায় মানুষের সামনে ওয়াজ করে ভাড়া দিতেছে, আছে না? আবার কেউ আছে উচ্চতর ডিগ্রি অর্জন করছে, হ্যাঁ, আমার মতো মোরার সামনে 14 বার কাটটা জোড়া দিতে পারবো এমনও আলেম আছে, আছে না? কিন্তু স্টেজে কথা বলতে গেলে কাঁপুনি শুরু হয়ে যায়, আছে এরকম লোক? এই আমার ভাইয়েরা, গাউসে পাক অবাধ জ্ঞানের অধিকারী, ডাক দিয়া কই, নবী গো, এই বাগদাদের বড় বড় জ্ঞানী লোকদের সামনে কথা বলতে গেলে আমার লজ্জা অনুভব হয়, এই জন্য আমি কথা বলতে পারি না। আমার নবী, আপনার নবী ডাক দিয়া কই, আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের, তোমার মুখটা একটু খইলা দাও। গাউসে পাক যখন মুখটা খইলা দিছে গো, আমার জিন্দা নবী এমন একটা মেডিসিন দিছে, ফার্মেসির কোন মেডিসিন না, ডাক্তার সাহেবের অ্যাপ্লিকেশন করা কোন মেডিসিন না। এই আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, আব্দুল কাদের মুখটা খইলা দাও। গাউসে পাক যখন হা করলেন, আমার নবী কয়, থু, সুবহানাল্লাহ। লাভ হইছে না লস? বাজানো, আমার নবী থুতু মুবারক দিছে, এটা সুগন্ধ না দুর্গন্ধ? এটা নূর মুবারক, কথা কোন ঠিক না বেঠি? এখন আমাদের দেশের মধ্যে কিছু কিছু মূর্খ মৌলবী আছে, হেরা কয় নবীও মানুষ, আমরাও মানুষ। কয় ব্যবধান এতটুকুই, নবী হচ্ছে মহামানব, আমরা হইছি অতি মানব। দেখছেন কেমন যুক্তি দে? কয় নবী হচ্ছে মহামানব, আমরা হইছি অতি মানব।
এগুলো হচ্ছে আসল খন্নাস। কথা কোন ঠিক না ঠিক? যারা নবীকে মানুষ হিসেবে গ্রহণ করে এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। এ আমার ভাইয়েরা গভীরে মনোযোগ। আমি বলতে চাই যেই সমস্ত মূর্খরা আমার নবীরে মানব বলতে পারে গো, নবীরে যারা মানুষের সঙ্গে তুলনা করে, এই মূর্খরা যদি তাদের কোনো ভক্তের মুখে একটু থুতু দেয়, শটটা কি বাবা যাইব না উল্টা যাইব? পরের দিন থেকে মুড়ির তালাক হয়ে যাবো। কথা কোন ঠিক না ঠিক? যত বড় ফিসাবুক যদি মুড়ি দেখো তুই আ কর বাবা, আ করছে যদি কয় থু, তোমার মতো বিষয় আমার দরকার নাই, যাও। কথা কোন ঠিক না ঠিক? আমার আপনার থুতুর মধ্যে সুগন্ধ না দুর্গন্ধ? এমন দুর্গন্ধ, এটা প্র্যাকটিক্যালি ভমানো নিয়েন গা, হাতের মধ্যে একটু লাগাই দেখেন গৈসা দুর্গন্ধ কারে কয়। কিন্তু আমার নবীজির থুতু মুবারক মেশকো আম্বরের চাইতে সুগ্রাণ। জগতের বন্ধুরা শুধু তাই নয়, থুতু মুবারক তো দূরের কথা, আমার নবীর প্রস্রাব মুবারক পান কইরা নবীর একজন দাসী উম্মে আইমান জান্নাতের টিকিট পেয়ে গেছে। এই ওয়াজ তো বহু মাহফিলে করছি, অনেক জায়গায় শুনছেন, অনেক আলেমের জবানে শুনছেন। ভাইয়ের আমার, নবী আমার জিন্দা নবী প্রস্রাব মুবারক করছে, সাহাবায়ে কেরাম শুনতে পাইলেন কি যেন মেশকো আম্বরের ঘ্রাণ। সুবহানাল্লাহ কইতেন না? আর আমি আপনি পেশাব করলে এখান থেকে যখন গ্যাস বাইর হয় তখন নাকের মধ্যে দুর্গন্ধ লাগে। কথা কোন ঠিক না? এটা অ্যাসিডের কাম করে। 3 বার পেশাব করলে এই জায়গার গাছ জ্বললা শেষ। কথা কোন ঠিক না? ঠিক, বেশি লাগে না। 3 বার একটা জায়গার মাঝে গিয়ে পেশাব করেন ডাইরেক্ট, দেখেন 4 বার হলে গিয়ে দেখবেন এই জায়গার গাছ লাল হয়ে রয়েছে। কথা কোন ঠিক না? ঠিক। আর 5 বার হলো গেলে আর নাক ধরন জানা। কথা কোন ঠিক না? ঠিক। এটা দুর্গন্ধ। কথা কোন ঠিক না? আমার জিন্দা নবী প্রস্রাব মুবারক করছে গো, সাহাবায়ে কেরাম মেশকো আম্বরের সুঘ্রাণ পাচ্ছে। খুঁজতে খুঁজতে যাইয়া নবীর দাসী উম্মে আইমান যাইয়া দেখি গো, আমার নবীর প্রস্রাব মুবারকের মধ্যে মেশকো আম্বরের ঘ্রাণ বের হচ্ছে। সাথে সাথে উম্মে আইমান এই প্রস্রাব মুবারক সংগ্রহ কইরা আমার নবীর প্রস্রাব মুবারক পান কইরা ফেলছে। সাহাবায়ে কেরাম কে দেখে আর পেশাব মুবারক নাই, এখানে মেশকো আম্বরের ঘ্রাণ আর বের হচ্ছে না। এখন উম্মে আইমান নবীরে ডাক দিয়ে কয়, নবী গো, আমি দাসী তো আপনার প্রস্রাব মুবারক পান করে ফেলছি। বন্ধুরা রে, ও যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আমার জিন্দা নবী ডাক দিয়া কই, উম্মে আইমান রে, তুমি তো তোমার নবীর প্রস্রাব মুবারক পান করো নাই। এই প্রস্রাব মুবারক পান করার কারণে জাহান্নামের আগুন তো তোমার জন্য হারাম হইয়া গেছে। আরো জোরে কর না ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়ের আলোচনা সেই দিকে নয়, আলোচনা ছিল আমার নবী ডাক দিয়া কই, আব্দুল কাদের তোমার মুখটা খুইলা দাও। মনে আসেনি? আলোচনা এখানে ছিল বাজার। আমার নবী ডাক দিয়ে কই, আব্দুল কাদের তোমার মুখটা খুইলা দাও। মুখটা যখন খুইলা দিছে বাজানো, আমার নবী গাউসে পাকের মুখের মধ্যে মারলেন থু। সুবহানাল্লাহ কোন? থুতু মোবারক দিতে দিতে রে বন্ধু, আমার জিন্দা নবী 7 বার থুতু মোবারক দিছে। বরকত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বন্ধুরা বাবারা, কত চেষ্টা করি নবী দেখার জন্য গো, কিন্তু দিনের নবীরে দেখি না। গাউসে পাক সশরীরে আমার নবীরে দেখছে। এ আমার ভাইরা, আমার নবীর থুতু মুবারক এটা মেডিসিনের কাজ করে। কথা কোন ঠিক কিনা? বাস্তব প্রমাণ যেটা আমরা মিশকাত শরীফের মধ্যে পাইলাম, হিজরতের সময় আবু বকর সিদ্দিক আমার নবীর সঙ্গে গুহার সঙ্গী হয়েছিলেন। বিষধর সাপ যখন দংশন করেছিল, আবু বকর সিদ্দিক কি কোনো ফার্মেসির মেডিসিন ব্যবহার করছে? বাজানো এখানে আরেক কাহিনী রে বাজান। নিজের জামা কাপড় ছিঁড়িয়ে আবু বকর গুহার মধ্যে ঢুইকা যখন গর্তগুলা বন্ধ করছে, বন্ধ করতে করতে দেখে গো, একটা গর্তের মুখ খোলা রয়েছে। আবু বকর সিদ্দিক
এই গর্তটা বন্ধ করার জন্য আপন পা মুবারকটা গর্তের মধ্যে ঢুকাইয়া দিছে। ভাইয়ের আমার গভীর মনোযোগ, বিস্তর সাপ যখন আবু বকরকে দংশন করছে গো, এই সাপটা কেন দংশন করছে এখানে একটা কারণ আছে বাজান, গভীর মনোযোগ বন্ধুরা। আবু বকর সিদ্দিককে সাপ কিন্তু কামড় দিত না, কিন্তু কেন দিছে গো, এটারও একটা কারণ আছে। বিশ্বের যন্ত্রণা যখন সইতে না পারে আবু বকর, হঠাৎ করে চোখের একটা ফোঁটা পানি আমার দয়াল নবীর আপন শরীর মুবারকের মধ্যে পড়ছে। জিন্দা নবী তাকায়া দেখে আবু বকর সিদ্দিকের চোখ দিয়ে টপ টপ করে পানিগুলা পড়তেছে। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর রে, তোমার কি কোনো কষ্ট হইছে আবু বকর? আমি রাসূল তোমার কোলের মধ্যে আরাম করছি বিদায় তোমার কি কোনো কষ্ট হয়েছে? সিদ্দিক আকবর ডাক দিয়ে কই, নবী গো, আপনি রাহমাতাল লিল আলামিন, আমি আবু বকরের কোলের মধ্যে আরাম করেছেন, এর চাইতে বড় আনন্দের আর কোনো বিষয়বস্তু আমার কাছে নাই, এর চাইতে আর কোনো আনন্দ আমার হইতে পারে না। কিন্তু নবী গো, আমি চোখের জল বিসর্জন হচ্ছে এই জন্য, আমার চোখের পানি পড়তেছে এই জন্য, নবী গো, আমার পায়ের মধ্যে কি যেন একটা ব্যথা লাগতেছে, মনে হয় কোন সর্প আমাকে দংশন করছে গো নবী, এই জন্য বিশ্বের যন্ত্রণায় আমি আর সইতে পারছি না। ভাইয়ার আমার, সাপ যখন দংশন করে দেখবেন, আমরা ওই বিষ নিধনের জন্য বান দেই, ফার মাঝে দেই না, বিষটা যেন উপরে না উঠে, কথা কোন ঠিক না ঠিক? আর এই সাপের বিষ নামাইবার জন্য এক ধরনের এই আমাদের দেশে কি বলে এটা, উজাবাদ্যা, হ্যাঁ, এই সাপের বিষ উঠানোর জন্য উজাবাদ্যা নিয়ে আসি, ঠিক না? গুহার ভিতরে আবু বকরকে সাপ দংশন করছে গো, বান দিবে কিভাবে, উজাবাদ্যা পাবে কোথায় বাজান? এখন আবু বকরের বিষ কেমনে বন্ধ হইব? এ বন্ধুরা, নবী আমার ডাক দিয়ে বলতেছে, এক গর্তের ভিতরে কে আসছস রে? আমার আবু বকরকে কে দংশন করছস? বের হয়ে যা। শুধু দেখেন উম্মত হইয়া নবী চিনলাম না, জীবজন্তু পর্যন্ত আমার নবীরে চিনছে। সাপ গর্তের ভিতর থেকে ঠাস করে বের হইয়া গেছে, নবীর ডাক সই না। আমার আল্লাহ ওই সাপের জবান খইলা দিছে। বিষধর সাপ ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন গুহার মধ্যে আরামে গেছিলেন, এই গুহার মধ্যে যখন আপনি আশ্রয় নেওয়ার জন্য আসছেন নবী গো, আমি সাপ অনেক আনন্দিত হয়েছিলাম, সারাটা রাত্র আপনি নবীকে আমি পাহারা দেব। কিন্তু নবী গো, আবু বকর সিদ্দিক যখন প্রত্যেকটা গর্তের মুখ বন্ধ কইরা দিছে, একটা গর্ত খোলা রয়েছিল নবী গো, আমি মনে করেছিলাম এই গর্তের মুখ দিয়ে আমি বের হইয়া সারাটা রাত আমি আপনাকে দেব, কিন্তু নবী গো, আবু বকর আমার এই সুযোগটা দেয় নাই। এই জন্য আবু বকর যখন পাউটা ঢুকাই দিছে, আমি সর্প যখন আপনার সেবা করতে পারি নাই, এই জন্য আবু বকরকে আমি একটা কামড় দিয়েছি। বন্ধুরা রে, বিষধর সাপ পর্যন্ত আমার নবীর তাজিম রাখছে রে। আজকে সাপের চাইতে আরো নিকৃষ্ট কিছু মানব রূপী শয়তান ওই নবীর শানে বিরোধিতা করে, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা বন্ধুরা, গভীর মনোযোগ, আমার নবী সর্পরে ডাক দিয়ে কয়, সর্প তুই কোন জায়গায় চলে যা। সর্বোচ্চ ইলা গেছে গো, নবীজি আমার মুখ মুবারক থেকে একটু থুতু দিতে চাইলেন আবু বকরের পায়ে। আবু বকর কয়, নবী গো, আমাকে আর গুনাহগার বানাইয়েন না। নবী গো, আপনি আমার পার মধ্যে আপনি থুতু মুবারক দিবেন, আমি আবু বকর এইটা সহ্য করতে পারবো না। তখন নবীজি আমার হাত মুবারকের মধ্যে আবু বকরের হাত মুবারকে একটু থুতু মুবারক দিয়ে বললেন, আবু বকর, যেখানে তোমার সাপে দংশন করছে ওই জায়গার মধ্যেই থুতু তুমি লাগাইয়া দাও। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, মুদের নবীর মুখের থুতুই ভালো হয়ে গেছে, ঠিক কিনা? এই জগতের বন্ধুরা,
আবু বকর সিদ্দিক যখন থুতুটা যখন লাগাইয়া দিছে গো, আমার নবীর থুতু মুবারক লাগানোর সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবরের বিষক্রিয়া বন্ধ হইয়া যায়। আলোচনা তো সেখানে ছিল না, আমার আলোচনা ছিল গাউসে পাকের আলোচনায়। নবী আমার ডাক দিয়ে কয় আবু বকর মুখটা খুইলা দাও। দেওয়ার সঙ্গে সঙ্গে গো আমার জিন্দা নবী আবু বকরের মুখে কয়বার থুতু মুবারক দিলেন? কয়বার? 7 বার থুতু মুবারক দিলেন। এবার আবু বকর সিদ্দিক যখন নবীজির থুতু মুবারক গিলে ফেলছেন, এখন সিদ্দিক আকবর আবু বকর ভাইরা আমার গাউসে পাকের মুখের মধ্যে আমার নবী যখন 7 বার থুতু মুবারক দিছে গো, মনে আসেনি বাজান? গাউসে পাকের মুখে যখন আমার নবী 7 বার থুতু মুবারক দিছে, গাউসে পাক যখন এই থুতু মুবারক গিলে ফেললেন, গাউসে পাকের কলব নূরান্বিত হইয়া যায়। ভাইরা আমার জোহরের নামাজ পড়ার পরে নবীর দিদার থেকে পৃথক হইয়া জোহরের নামাজ শেষ করিয়া আবু বকর সিদ্দিক মসজিদের মিম্বরের গাউসে পাক আব্দুল কাদের জিলানী মসজিদের মিম্বরের মধ্যে বৈশা যখন চক্ষুটা বন্ধ করে যখন আলোচনা শুরু করে দিলেন, আমার গাউসে পাকের আলোচনা শুই না দেখা যায় মসজিদের প্রত্যেকটা কাতার ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হইয়া গেছে গো, সামনের জায়গাটা লুকে লুকারণ্য হইয়া গেছে রে। আল্লাহু আকবার কোন। হঠাৎ করে গাউসে পাক চক্ষু মুবারকটা খুলছে রে বন্ধু। হঠাৎ করে গাউসে পাক এই লুকে লুকারণ্য অবস্থা দেখে আবার থাইমা গেছে। এমন সময়ে দেখা যায় গো নূরান্বিত চেহারার অধিকারী একজন লোক আবু গাউসে পাকের দিকে সামনের দিকে আগাইতেছেন, আব্দুল কাদের জিলানীর দিকে আগাইতেছেন, আগাইয়া বলতেছেন, এই নূরের মানুষটা কইতাছে, এই আব্দুল কাদের এত চমৎকার ভাষায় তুমি কোরআন হাদিসের আলোচনা করছো, হঠাৎ করে তুমি বন্ধ করে দিলা কেন? গাউসে পাক বলতেছে, হুজুর আমার তো এই লুকে লুকারণ্য অবস্থা দেখে আবার লজ্জা চলে আসছে। এই নূরের মানুষটা তখন বলতেছে, আব্দুল কাদের তোমার মুখটা একটু খুইলা দাও। গাউসে পাক যখন মুখটা খুইলা দিছে গো, এই নূরান্বিত চেহারার অধিকারী এই লোক গাউসে পাকের মুখের মধ্যে 6 বার থুতু মুবারক দিছে। ফেস লেগে গেছে গা। উনি কেন 6 বার থুতু দিলেন? গাউসে পাকের মনে এখন একটা প্রশ্ন উদয় হয়ে গেছে। গভীর সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখেন ইমানদাররা ইমানের সঙ্গে কেমনে গেছাগেছি করে গো। 6 বার থুতু মুবারক দেয়াতে গাউসে পাক ডাক দিয়া কই ওই নূরের লোকটারে, হুজুর আপনার পরিচয়টা কি? আপনি কেন আমার মুখের মধ্যে 6 বার থুতু দিলেন? আপনি কেন আমার 6 বার আমার মুখে থুতু দিলেন? আমি জানতে চাই কি আপনার পরিচয়। নূরের লোকটা ডাক দিয়া কয়, আবু বকর এ আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের আমার পরিচয়টা বলার আগে তুমি শুনো। জোহরের পূর্ব মুহূর্তে যখন তুমি আমার নবীর দেখা পাইছিলা, সুবহানাল্লাহ কয় আপনি জানেন কেমনে? তখন এই নূরের লোকটা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আমি জানি এই জন্য রে, আমার পরিচয় হলো আমি হইছি নবীর মেয়ের জামাই, আমি নবীর কলিজার টুকরা সন্তান ফাতেমার জামাই, আমার নাম হচ্ছে হযরতে আলী। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। মাওলা আলী ডাক দিয়ে কয়, এ আব্দুল কাদের রে, ও আব্দুল কাদের শোনো, জোহরের পূর্ব মুহূর্তে যখন তুমি জিন্দা নবীর দেখা পাইছিলা রে আব্দুল কাদের, আমার মায়ার নবী তোমার মুখের মধ্যে 7 বার থুতু মুবারক দিছে। এই জন্য আমি আলী একবার কমায়া দিছি রে, কারণ আমাকে তো দয়াল নবী বলছেন জ্ঞানের দরজা, ঠিক না ঠিক? নবী বলছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি রাসূল হচ্ছি জ্ঞানের শহর আর আমার আলী হচ্ছে ওই জ্ঞানের দরজা, ঠিক না? আলী যেহেতু দরজা, ভাইয়ের আমার জ্ঞান অর্জন করতে হইলে মওলা আলীর প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কারণ দরজা দিয়ে তো ভিতরে প্রবেশ করতে হয়, ঠিক না ঠিক? ঘরের ভিতর ঢুকতে হইলে দরজার ভিতর দিয়ে ঢুকতে হয়। তাহলে আমার নবীর বাণী অনুযায়ী জ্ঞানের দরজা হচ্ছে মওলা আলী। তাহলে জ্ঞান শহরে ঢুকতে হইলে মওলা আলীর প্রেম ভালোবাসার প্রয়োজন আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? মওলা আলী ডাক দিয়া কয়, আব্দুল কাদের রে,
জোহরের পূর্ব মুহূর্তে আমার জিন্দা নবীর দেখা যখন পাইছিলা, আমার নবী তোমার মুখে 7 বার থুতু মোবারক দিছে, আমি আলী যদি তোমার মুখে কোন 7 বার থুতু দেই তাহলে তো আমার জিন্দা নবীর শানে বেয়াদবি হয়ে যাবে, ঠিক না ঠিক? এই জন্য আমি আলী একবার কমায়া দিছি যাতে আমার মায়ার নবীর সাথে বেয়াদবি না হয়। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে আদব রাখছেনি, আর আল্লাহর ওলিগণ সাহাবায়ে কেরামের সহিত আদব রাখছেনি। এই জন্য কবির ভাষায় বলা হয় আদবে আউলিয়া বিয়াদবে শয়তান। কথা কোন ঠিক না ঠিক? আমার ভাইয়েরা, শুক্রবারে যখন মসজিদে যান দেখবেন অনেক মুরুক্ষ মৌলবীরা আছে, মিম্বরের মধ্যে যখন বসে ফালদা উপরে বইয়া থাকা আছে না, উপরে বসাটা এটা আদবের খেলাফ। কেন খেলাফ শুনেন, আমার নবী যখন মসজিদে নববীতে খুতবা দিতেন তখন সিঁড়ি ছিল একটা। কয়টা? একটা সিঁড়ি ছিল। গভীর মনোযোগ, এটা মাসালা। ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক নবীজির পরে যখন খেলাফতের ভার যখন আবু বকর সিদ্দিকের কাছে আসলো, তখন সিদ্দিক একবার আইসা বললেন যে যেখানে বৈশা হুজুরে পাক খুতবা দিছেন এই সিঁড়িতে বসাটা আমি আবু বকর জন্য বিয়াদবি। আবু বকর মনে করছেন যে যেখানে হুজুর পাক বসছে এখানে আমার বসাটা বিয়াদবি। তখন আবু বকর সিদ্দিক আর নবীজি যে সিঁড়িতে বসছেন এখানে বসেন নাই, তিনি আরেকটা সিঁড়ি বাড়াইলেন। সুবহানাল্লাহ বলেন না? কতটুক আদব সাহাবায়ে কেরাম রাখছে দেখেন। তখন আবু বকর সিদ্দিকের পরে খেলাফতের ভার যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসছে, তখন হযরতে উমর চিন্তা করলেন যে নবীজি বসছেন, সিদ্দিক আকবর সেখানে বসেন নাই, আর সিদ্দিক আকবর যেখানে বসছেন এখানে আমি উমর কেমনে বসি, আমার জন্য তো এই সিঁড়িতে বসা বিয়াদবি। তখন হযরতে উমর আরেকটা সিঁড়ি বাড়াইলেন। কয়টা? তিনটা। পরবর্তীতে যখন হযরত উমরের পরে যখন খেলাফতের ভার হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন আসলো, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে নবীজি যেখানে বসছেন সিদ্দিক আকবর বসেন নাই, সিদ্দিক আকবর যেখানে বসছেন এখানে হযরতে উমর বসেন নাই, এখন উমর যেখানে বসছেন এখানে আমি উসমান বসাইলেও বিয়াদবি, ঠিক না ঠিক? পরে হযরত উসমান চিন্তা করলেন তাহলে এইভাবে যদি সিঁড়ি যদি একের পর এক বাড়াইতে থাকি তাহলে তো দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, ঠিক না ঠিক? হযরত উসমান চিন্তা করলেন এইভাবে যদি একের পর এক যদি সিঁড়ি হালি যাইতে থাকে তাহলে তো মসজিদ ফারইয়া একবারে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, ঠিক না? তখন হযরত উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দ্বিতীয় সিঁড়িটার মধ্যে বৈশা গেলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় সিঁড়ির মধ্যে তিনি বৈশা গেলেন। কেন? যে যেখানে হুজুর পাক বসছেন এখানে পৃথিবীর কারো বসার যোগ্যতা নাই। কথা কোন ঠিক না ঠিক? অনেক মোল্লারা বলে যে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা ফালদা বলে তৃতীয় সিঁড়ি বয়ে গেছে পয়লাটা, কিন্তু এটা এখানে ইখতিলাফ আছে। হযরত উসমান দ্বিতীয় সিঁড়িতে বসছেন। কোন সিঁড়িতে? দ্বিতীয় সিঁড়িতে বসছেন, উপরে বসেন নাই। কিন্তু উপরে বসাটা এটা আদবের খেলাফ। আমরা যারা নবীর গোলামি করি, যার মধ্যে তাজিম থাকবে, যার মধ্যে ইশকে রাসূল থাকবে, ওই ব্যক্তি কোনোদিন উপরে সিঁড়িতে বসতে পারে না, এই জন্য দ্বিতীয় সিঁড়িতে বসবে। কথা কোন ঠিক না ঠিক? এই দুই নিচের দুই সিঁড়ি এটা আমাদের জন্য বসা জায়েজ আছে এবং এখানেই বসতে হয়। কথা কোন ঠিক না? এই জন্য ভাইয়ের আমার কথাটা কেন বললাম, কারণ সাহাবায়ে কেরাম সব সময় নবীজির সঙ্গে আদব রাখছেন। এইভাবে তবে তাবিনগণ একজন আরেকজনের প্রতি উস্তাদ ছাত্র এইভাবে ক্যাটাগরি হিসেবে তারা সম্মান ভক্তি রেখেছেন, যেই কারণে আজকে আল্লাহর ওলিরা মৌলায়ে পাকের কাছে দামি হইছে। কথা কোন ঠিক না ঠিক? তাহলে আমরা যদি আল্লাহর ওলিদেরকে সম্মান দেই লাভ হবে না লস হবে? লাভ না লস? তাহলে আমরা আল্লাহর ওলিদেরকে সম্মান দিতে চাই কি চাই না? এই যে আল্লাহর ওলি হযরতে বাবা দয়াল বাবা আব্দুল মন্নাফ ফকির ওরফে ল্যাংটা শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার এই মাজার শরীফের মধ্যে আমরা আজকে আসলাম, নিজেকে দামি মনে হচ্ছে না অদামি মনে হচ্ছে? আল্লাহর ওলিদের কাছে আসলে আল্লাহ খুশি হয়। কথা কোন ঠিক না? কারণ কথাই বলে জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। কথা কোন ঠিক না ঠিক? জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো। যদি আদম সন্তান হয়, এখানে চৌধুরী সাহেব নাই, পাঠান সাহেব নাই, ভুইয়া সাহেব নাই,
কর্মের গুণে মানুষকে আল্লাহ এমন এক ঊর্ধ্বের জগতে নিয়ে যায়, দুনিয়ার পৃথিবীর সকল মানুষ যদি নিচের দিকে টানে নামাইতে পারবে না। আল্লাহ যারা সম্মান দেয়, পৃথিবীর কোন ব্যক্তি তার সম্মান কমানো সম্ভব না। তারপরে আরেকটা কথা বলে গ্রাম্য ভাষায়, যে বাপ বালা যার ফুট বালা তার মা বালা তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য গাছের গোড়া যদি ভালো হয়, আগার ফলও ভালো হয়। গোড়ায় যদি সমস্যা হয়, আগার ফল যতই সুন্দর হয়, এটার কোনো ভ্যালু নাই। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আল্লাহর ওলিরা তাদের গোড়া মজবুত করেই তারা সামনের দিকে যায়। কথা কোন ঠিক না বেঠি? আর এই জন্য কোনোদিন আমাদের পাপী জবান দিয়ে যেন কোনো আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা কথাবার্তা না বলি। ওলি আল্লাহ সম্পর্কে মন্তব্য করবেন না, এটা ইসলাম নিষেধ করছে, আল্লাহ স্বয়ং নিষেধ করছে। এই জন্য আল্লাহ সাবধান করে দিয়েছে, আল্লাহ সাবধান, আমার বন্ধুদের ব্যাপারে তোমরা কোনো মন্তব্য করো না, কারণ আমার বন্ধুদের দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই। কারণ আল্লাহ কয় ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের হেফাজত করে আমি আল্লাহ, এরা কোনো সময় চিন্তিত হবে না। কথা কোন ঠিক না ঠিক? তাহলে বাজান, আজকে আমার দেখেন সময়টা একদম কম। আমার অন্য জায়গায় আজকে আমার খানকার প্রোগ্রাম, কসবাতে আমার একটা খানকা শরীফ আছে, এই খানকার প্রোগ্রাম কিন্তু এই এলাকার যুবকরা, বিশেষ করে আমার সৌরভ ভাই, তারপরে আমার শরীফ ভাই, হ্যাঁ, এই যে জব্বার পিসা হুজুরের ছেলে শরীফউদ্দিন ভাই, এত নবীর প্রেমিক, খাস তরিকতের প্রেমিক এবং নমনীয়তা, ভদ্রতা, তার মধ্যে আছে শালীনতা, ওয়েটফুল লোক হিসেবে ওনার মাধ্যমে, আর বিশেষ করে এই বাড়ির যিনি এই জালালউদ্দিন, হ্যাঁ, উনি আমার অত্যন্ত ভালোবাসে। হুজুর মাহফিল যত জীবন হয় আপনি আগে থাকবেন, আমার এতটুকু ভালোবাসে, এত ভালোবাসার দাবিতে। এই জন্য আমি বলছি যে এইবার তো আমার হাতে সময় নাই, সময় আছে, আমি 8টা থেকে 10টা পর্যন্ত সময় দিতে পারবো আলহামদুলিল্লাহ। 8টা থেকে 10টা দিয়ে এইবার আমার লাগে লাখ, কয় আপনি এই সময়টুকু দেন। আর ওই ছেলেটা জালালউদ্দিন, সে মা প্রেমিক সন্তান, সে তার মার কথা সব সময় বলে। মা প্রেমিক সন্তান, যেই সন্তানটা মায়ের প্রেমিক হয়, ওই সন্তানের উপর আল্লাহর রহমতের ছায়া বর্ষণ হয়। সমাজের মধ্যে অনেক সন্তান আছে যারা মা বাবারে কষ্ট দেয়, মা বাবারে আঘাত দেয়, আছে না? আবার কোন কোন সন্তান আছে মায়ের অনুমতি ছাড়া একটা কদম সামনে দেয় না, আছে না নাই? সমাজের মধ্যে কত লোক আমার চোখের সামনে বসে আছে গো, যার মা নাই সে এখন জানে মার কি প্রয়োজন, যার বাবা নাই সে জানে এখন বাবার কি প্রয়োজন। এ বন্ধুরা, সমাজের মধ্যে 3 কিসিমের এতিম আছে রে বাবা। এক কিসিমের এতিম হইছে যার মা আছে বাবা নাই, আরেক কিসিমের এতিম হইছে যার বাবা আছে মা নাই, আরেক কিসিমের এতিম হইছে গো যার মাও নাই বাবাও নাই। আমার ভাইয়েরা, জানি না কতগুলা সন্তান বাবা হারায় আমার চোখের সামনে বসে আছে রে। এমন কতগুলা সন্তান আমার চোখের সামনে আছেন, কার কার বাবা নাই একটু হাতটা তুলে দেখাইবেন না, আমি দেখতে চাই। বাবা দুনিয়াতে নাই, কোন কোন সন্তান এখানে আছে হাতটা তুলে দেখান। হাতটা না মানবে বন্ধু, আপনাদের মতো আমি একটা বাবা হারাই এতিম। আজকে 18টা বছর ধরে আমার বাবা অন্ধকার কবরে। ঘরে যাইয়া কত সন্তান বাবারে বাবা বইলা ডাকে গো, আমারও ইচ্ছে হয় আমি প্রাণ খুলে বাবারে বাবা বইলা ডাকি। ইচ্ছে হয় সব সময় বাবারে চোখের সামনে দেখি। ঘরে যাইয়া যখন বাবা খুঁজি রে, তাল্লাশ কইরা দেখি 18টা বছর ধরে আমার বাবা অন্ধকার কবরে। জানি না কতগুলা মা হারা এতিম চোখের সামনে বসে গো, একটু হাত তুলে দেখাইবেন নি কার কার মা নাই? মা নাই কার কার হাত তুলে, হাতটা না বান্ধে বন্ধু। মাত্র 41টা দিন আমার গর্ভধারিণী মা সৌদি আরবে হজ পালন করতে গেছিলেন। আমি প্রতিটা রাত্রে মাহফিল শেষ করে যখন বাসায় যাইতাম, কলিং বেলে টিপ দিলে দরজা খুলে মারে দেখতাম। 41টা দিন আমার ঘরটা একদম নীরব হয়ে আছিল বাজান। মাহফিলটা শেষ করে বাসায় যাই, কলিং বেলে টিপ দেই, দরজাও খোলা হয়, কিন্তু মারে দেখি না। মায়ের রুমে প্রবেশ করি, দেখি বেডরুমটা একদম শূন্য। টেলিফোন দিয়ে জানতে পারি আমার মা সৌদি আরবে। চিন্তা করলাম মা যেদিন দুনিয়া থেকে বিদায় হইয়া যাইব, আমি চৌধুরীর অবস্থাটা জানি কেমন হইয়া যায় রে বাবা। মায়ের একদার দুধের
দিয়া গায়ের চাপ পাপোশ বানাইয়া ঋণের সুদ হবে না, এমন দরদি ভবে আর হবে না আমার মা গো, ঠিক কিনা? এই জন্য আমি বুঝতে পারলাম যাদের মা নাই ওই মাহারা সন্তানগুলা কেমনে জানে দিন কাটায়। বন্ধুরা রে, বৎসরে 2টা ঈদের নামাজ পড়ি রে, ঈদের নামাজটা শেষ করিয়া ঈদগাহ ময়দান থেকে কত সন্তানরা নতুন কাপড় গায়ে দিয়া, নতুন জামা গায়ে দিয়া ঈদের আনন্দটা অন্তরে নিয়ে মায়ের কদমে সালাম করে, বাবার কদমে সালাম করে। আর কতগুলা এতিম আছে রে, ঈদের নামাজটা শেষ করিয়া চোখের জলে বুক বাসায়া কান্দে, বাড়িতে কথা মনে হইলে কার পায়ে যায় সালাম করবে? মা এবং বাবারে, ঠিক না বেঠিক? ওই এতিমগুলা চিন্তা করে, মা তো 3.5 হাত কবরে, বাবা তো 3.5 হাত কবরে, ঘরে যাই আর কারে সালাম করব? এই জন্য চোখের জলে বুক বাসায় কান্দা কান্দা এতিম সন্তানগুলা একটা দৌড় দিয়া মা বাবার কবরের পারে চইলা যায়। ও বাজান রে, ওই এতিম সন্তানগুলা ঈদের নামাজ শেষ করিয়া হুজুরের কানে কানে যাইয়া কই, হুজুর আমার মা নাই, বাবা নাই, আমার মায়ের জন্য দোয়া কইরেন, বাবার জন্য দোয়া কইরেন। ঈদের নামাজ শেষ করিয়া কত সন্তান মসজিদের হুজুরে নিয়ে কবরের পারে চইলা যায়, আছে না নাই? আবার কতগুলা সন্তান একা একা যাইয়া চোখের পানি ছেড়ে কান্দা কান্দা কয়, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান যখন চোখের পানি ছাইরা কান্দে আর এই আয়াতে কারিমা যখন পাঠ করে, আমার আল্লাহ বলে ওই ছেলের চোখের পানিটা জমিনে পড়ার আগেই আমি তার মা বাবার রুহের উপর খুশি হইয়া যাই। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না, তোমরা কোনোদিনও মা বাবার মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনোদিনও মা বাবার দিলেতে কষ্ট দিও না, ঠিক কিনা বলুন? তাহলে ভাইয়ের আমার, সময় অতি স্বল্প, এই মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা চাই না হাত তুলে দেখাই। দেখছেন নি সাইরে মন্দা সাইয়া আমার চোখের সামনে বইয়া আবার হাত তুললা কয়, যখন সাইরে মন্দা চাইছে কয় সাই সাই সাই। আসলে মাহফিলটা প্রতি বছর হোক, আমরা চাই, ঠিক না? তাহলে এবার হাত তুলে দেখার আমরা চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, সুন্নি মহা সম্মেলন, পবিত্র ওরস মুবারক। হাত নামান। কেউ কেউ যখন জিংলা ভাষা কইছে লাগে, আসলে জিন্দাবাদ না জিংলা ভাষ কইছেন? বাজান হগল তুই করুম, জিকিরও করুম, মিলাদও করুম, কিয়ামও করুম, হগল তুই করুম ইনশাআল্লাহ, ঠিক না বেঠিয়ে? কালকা 80-র কথা শুনেন, আমি কই না রে গাউসিয়া, কইব না ইয়া গাউসিয়া, কই ইয়া রাসূলুল্লাহ। আমি কই আহ দেখেন কত মানুষ, হ্যাঁ, অলির প্রেম কতটুক সিনার মধ্যে কম। আমি গতকালকে সল্লাফাং মাহফিল, নবীনগর সল্লাফাং, তো এখানে অলি প্রেমিক লোক আছে ঠিক, কিন্তু নারায় গাউসিয়া বললে পরে ইয়া গাউসুল আজম কইতো ইটা জানে না। আমি যখন নারায় গাউসিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি কই আল্লাহ মাফ করুক বাবা রে, গাউসে পাকের নামটা জব, হ্যাঁ, নারে গাউসিয়া ইয়া গাউসুল আজম দস্তগীর, জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, কষ্ট দিতে আপনাদের? তাহলে দেখেন আমার জালালউদ্দিন ভাই আমার আবদার করছে, হুজুর আমার ওনার কথা বললো, উনি এই মাজার শরীফের খেদমতে আছেন, কয় আমার মা নিজে এই মাজারে খেদমত করে, এই জন্য হুজুর আমি এলাকাবাসীর সহযোগিতায় প্রতি বছর এই মাহফিলটা করতে চাই। তাহলে আমার গাউসে পাকের প্রেমের কথা যেহেতু বললাম, বাজান আমি আপনাদের মেহমান না, আপনারা হয়েছেন মেজবান। আমার বাড়ি হবিগঞ্জে, এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্ট আসছি, তাহলে আমি মেহমান না? এরপরও মুসাফির, 48 মান দূরে গেলে মুসাফির। আমি একজন মুসাফির, আমি একজন মেহমান হিসেবে মেজবানদের কাছে একটু আবদার রাখবো, কারণ মেজবানের দায়িত্ব কিন্তু মেহমানদের ইজ্জত দেওয়া, ঠিক না? তাহলে আজকে মেহমান হইয়া মেজবানদের কাছে আমি একটা আবদার করতে চাই, আমার আবদারটা ফিরাই দিবেন?
আছে 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 ডরা ইসলামও আছে আছে মেহমান হইয়া মেজবানদের কাছে আবদার হইছে গা তাবারুকটা না হইয়া কেউ যাইতে পারতেন না মাহফিল কিন্তু আজকে সারা রাত হইতো না আমার পরে শেষ কথা কোন ঠিক না তাহলে আর কিছু সময় আমার লগে বসতে রাজি আছেননি আসেননি তাহলে আমার গাউসে পাকের 11টা নাম মুবারক কয়টা 11টা নাম মুবারকের 11টা গুণ আছে বাজান আজকে ওই সুলতানপুরের জমিনে বৈশা একজন আল্লাহর ওলির দরবারের সামনে বৈশা 11টা মায়ের প্রেমিক আমি মাত্র 11 মিনিটের মধ্যে দেখতে চাই সর্বপ্রথম একজন মায়ের সন্তান গাউসে পাকের মহব্বতে হাতটা তুলে বলবো হুজুর আমার গাউসে পাকের মহব্বতে আমি আমার মারে ভালোবাসা গাউসে পাকের মহব্বতে আমার নামটা খাতার মধ্যে আগে লেখা হোক আমি 2011 টাকা দান করুম 11 টাকা বেশি দিবেন গাউসে পাকের মহব্বতে 2011 টাকা দান করবেন একটা লোক আসেনি নামটা কি মোহাম্মদ আলী হোসেন ভাই নামটা যেমন সুন্দর কামটাও সুন্দর গো গাউসে পাকের প্রেমিক জনাব আলী হোসেন ভাই 2011 টাকা করছে দান আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায়া দেয় ইজ্জত সম্মান জোরে কোন মারহাবা এবার 2 নম্বর প্রেমিকটা আমি দেখতে চাই গাউসে পাকের মহব্বতে 2011 টাকা দান করবে ওই 2 নম্বর প্রেমিকটা দেখতে চাই হাত তুলে দেখান নামটা কি বাজান আব্দুল খালেক সাহেব আমার বাজান আজকের মাহফিলের সহসভাপতি আব্দুল খালেক সাহেব উনি 2011 টাকা করলেন দান আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায় দেয় ইজ্জত সম্মান জোরে কোন মারহাবা 3 নম্বর প্রেমিকটা আমি দেখতে চাই গাউসে পাকের মহব্বতে 2011 টাকা দান করবে ওই প্রেমিকটা কে বৈশা আছে রে বাবা একটু হাত তুলে দেখান আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ আবু তাহের খান সাহেব নাকি আবু তাহের খান সাহেব আজকের সভাপতি উনিও দিবে 2011 টাকা জুড়ে কোন মারহাবা আরো চিল্লায় কোন মারহাবা 4 নম্বর প্রেমিকটা 2011 টাকা দিয়ে ধন্য হবেন ওই প্রেমিকটা কে বসে আছেন রে বাজান হাত তুলে বলেন আল্লাহর ওলির মহব্বতে ওই প্রেমিকটাকে একটু হাত তুলে বলেন হুজুর আমিও দিব 2011 টাকা 4 নম্বর প্রেমিকটা আমার চোখের সামনে আছে হাজী মোহাম্মদ জুম্মান ব্যবসায়ী মক্কা আগামী বছর উনি 5000 টাকা জোরে কোন মারহাবা আরো জোরে কোন মারহাবা বিশেষ করে বাবা মারা গেছে মা অসুস্থ আমার মতো বাবা হারা এতিম আমার জুম্মান ভাই বিদেশ প্রবাসী মানুষ 5000 টাকা দিবে মা অসুস্থ আল্লাহ যেন ওনার মারে তাড়াতাড়ি যেন নবীর উসিলায় গাউসে পাকের উসিলায় আল্লাহর ওলি ল্যাংটা সার উসিলায় যেন আল্লাহ সুস্থ করে দেয় আমরা বলি আমিন ও বাজান 5 নম্বর একটা প্রেমিক আছে নি গো গাউসে পাকের মহব্বতে মাত্র 2011 টাকা এই প্রেমিকটা কে বৈশা আছে রে বাবা হাতটা তুলে বলেন জীবনে কত টাকা নষ্ট করলেন আমার বিয়ে দিব আপনার নামটা কি সভাপতি সাহেবের বিআই মোহাম্মদ জজমিয়া সাহেব উনি দিবে 2011 টাকা জুড়ে কোন মারহাবা এবার 6 নম্বর প্রেমিকটাকে বৈশা আছে বাজান 6 নম্বর নামটা পুরা করবে 2011 টাকা এই লোকটা কে আমার চোখের সামনে বৈশা আছেন একটু দেখতে চাই রে বাবা 6 নম্বর নামটা পুরা করবে গো 6 নম্বর গাউসে পাকের নামটা পুরা করবে ওই প্রেমিকটা কে আছেন বাজান একটু হাত তুলে বলেন হুজুর আমি দেব 2011 টাকা আসেনি শত শত মায়ের প্রেমিক একটা যুবক সভাপতি সাহেবের মেয়ে সহসভাপতি সাহেবের মেয়ে আব্দুল খালেক সাহেবের মেয়ে শিবলি বেগম আমার বোন 2011 টাকা করবে দান 11টা আমি বাড়াই কইছি শিবলি বেগম রে বলবেন যে হুজুরে কইছে আর 11টা বেশি দিবে লাগা গাউসে পাকের মহব্বতে আমার সহসভাপতি সাহেব আব্দুল খালেক সাহেবের মেয়ে আমার বোন শিবলি বেগম 2011 টাকা জুড়ে কোন মারহাবা বাজানো 7 নম্বর নামটা কে পুরা করবে আমার গাউসে পাকের মাত্র 2011 টাকা জাবেদ হোসেন তালুকদার সাহেবের আম্মা মমতাজ বেগম আমার এই মা উনি দিছে 2011 টাকা জুড়ে কন্যা মারহাবা ও ভাই সাহেব 2011 টাকা নি আপনি তাহলে নাম কয়ে গেছেন টিয়া কইলেন কইছেন না 2011 টাকা পরে দরবার লাগবে আবার 2011 টাকা জুড়ে কোন মারহাবা এবার 8 নম্বর নামটা কে পুরা করবে গো একটা যুবক সন্তান আমার চোখের সামনে দেখতে চাই যে যার মারে অধিক ভালোবাসে ওই মায়ের মহব্বতে আল্লাহর ওলির মহব্বতে মারে ভালোবাসে একটা যুবক ভাই দিবে 2011 টাকা ইসলাম সামনে দিছে পিছনে
নামটা কি? আমার জুয়েল খান ভাই, মায়ের প্রেমিক জুয়েল ভাই, সবার কাছে দোয়া চাই। 2011 টাকা করেছে দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায়া দেয় ইজ্জত সম্মান। জোরে এখন মারহাবা। ও বাজান, এখন 9 নাম্বার একটা যুবক সন্তান আমি দেখতে চাই গাউসে পাকের মহব্বতে, তার আপন মারে ভালোবাসা, ওই মা অসুস্থ বা মায়ের সুস্থতা কামনায়, মায়ের নেক হায়াত কামনায় একটা যুবক আসেনি মাত্র 2011 টাকা। বিদেশ যেতে চায়, বিদেশ যাইতে ইচ্ছুক একটা যুবক ভাই, যে যার মারে ভালোবাসে রে। মারহাবা। নামটা কি রে ভাই? আলী হোসেন আমার ভাই। আলী হোসেন, আমির হোসেন, আমির হোসেন আমার ভাই আমির হোসেন। দেখেন ধন্য মায়ের ধন্য সন্তান। এ বন্ধুরা, আমার যুবক আমির হোসেন মায়ের মোহব্বতে 2011 টাকা করছে দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায় দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। বাজানো 10 নাম্বার নামটা কে পুরা করবে আমার গাউসে পাকের? মাত্র 2011 টাকা। আমির হোসেনের বাড়ি কোথায়? উত্তরাডি। শামসুমিয়া সাহেব উত্তরাডি, দইনাডি। আচ্ছা দইনাডি, উত্তরাডি না। কেনা দিঘির পাড়ের খলিল খান, সৌদি প্রবাসী। 2011 টাকা। 11 টাকা হুজুরে কইছে 2011 টাকা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। বন্ধুরে, ও মুরব্বি বাবারা, শেষ নামটা কে পুরা করবে আমার গাউসে পাকের? একটা যুবক আমি দেখতে চাই মারে ভালোবাসে গো। গাউসে পাক তো মারে বাইসা আল্লাহর ওলি হইছে, বেলায়েতের সম্রাট হইছে। এই শেষ যুবকটাকে 2011 টাকা দিয়ে ধন্য হবে। আমি একটু দেখতে চাই, হাতটা তুলে বলেন হুজুর আমার নামে লেখেন 2011 টাকা। আসেনি? আসেনি রে বন্ধু? একটা যুবক মারে ভালোবাসে রে, 2011 টাকা দিবে। মা তুমি আমার আগে যেও না গোমরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গোমরে। জাহাঙ্গীর তালুকদারের বোন জোসনা বেগম 2011 টাকা। চিল্লায়া চিল্লায়া বলেন মারহাবা। বাজানো 2011 টাকা করে চাইলাম, 11টা মায়ের সন্তান পাইলাম। এখন অনেকেই বলবে হুজুর আমরাও তো গাউসে পাকরে ভালোবাসি, আবারও হুজুর একটু সহজ কইরা গাউসে পাকের 11 নামটা আবার রিভাইজ দেন। কারণ একবার যখন রিডিং ফিরে যায় আবার রিভাইজ দে না, অন রিভাইজ যে তো দিমু বাজান। আবার গাউসে পাকের 11 নাম পুরা হবে মাত্র উত্তরপাড়া নূর মিয়া সাহেব 2011 টাকা। জোরে কোন মারহাবা। রিভাইজ যে তো দিলাম, ওহন বাজান একটু সহজ করে দিই, সবার এবিলিটি তো সমান নয়। নাজির হোসেন ভান্ডারী 2011 টাকা। জোরে কোন মারহাবা। রিভাইজের মধ্যে আবার 2 জন হয়ে গেছে, আর লাগে কয়জন? 9 জন। আরেকজন আছে নজরুল খানের মা দিঘির পাড়ের 2011 টাকা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। দেখছেন নি বাজান 3 জন পাইলাইছে, এখন আরো 8 জন লাগে রে বাজান, নাকি 8 আর 3 11 না? 8টা ভাইয়ের সন্তান আমি দেখতে চাই, যদি পারেন 2000 দিয়েন। এখন আর 2000 আমি বলবো না, মাত্র 1100 টাকা বলবো। একটা লোক আসেনি 1100 টাকা? 1100 টাকা দিবেন। আসেনি একটা লোক? দেখি তো, হাত তুলে বলেন যে হুজুর আমি 1100 টাকা দান করবো গাউসে পাকের মহব্বতে। হ্যাঁ 511 টাকা আছে লিখলাম। আচ্ছা রহিমা বেগম 511 টাকা। বাজান আসেনি আর কেউ? 1100 টাকা দিবেন। আসেনি? নামটা কি বাজান? জুনায়েদ খান আমার যুবক ভাই, জুনায়েদ খান দিবে 1100 টাকা। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। বন্ধুরে, আরেকটা যুবক বন্ধু আসেনি মাত্র 1100 টাকা। 1100 টাকা দিবেন। আরেকটা যুবক আসেনি? হ্যাঁ আমার শাহ আলম খান ভাই, সবার কাছে দোয়া চাই, 5011 টাকা করবে দান, আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায়া দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা।
আরো চিল্লায় বলেন মারহাবা। জুনাইদ খান ভাই জুড়ে কোন মারহাবা। 5011 টাকা জুড়ে বলেন মারহাবা। এ বন্ধুরা এবার 5 নম্বর নামটাকে পুরা করবে। জাহাঙ্গীর হোসেন তালুকদার দিব 1100 টাকা। 1100 টাকা 1100 জি 1100 ঠিক আছে 1100। জাহাঙ্গীর আলম তালুকদার ভাই দিবে 1100 টাকা। গাউসে বাগের মোহব্বতে 1100 টাকা জুড়ে এখন মারহাবা। এবার 6 নাম্বার প্রেমিকটা 1100 টাকা দিবে কে? 1100 টাকা দিবেন। এই প্রেমিকটা কে বসে আছে গো? মহিলা মা বোনদের কাছে একজন লোক যান, এর রাখতে আডিলিয়ে বই রইছে বুঝছেন নি, আশ মুরুক ডিম ডাম বেচ্চা ফাপদা ডি বেচ্চা যেটা জমাইছে ইনশাআল্লাহ লইয়া বই রইছে। গেল হই দিলাম জি ল্যাংটা সার ভক্তবিন্দু যারা আসছে এরা টেহা ডিলিয়ে বই রইছে। আসেনি বাজান? 1100 টাকা দিবেন। একটা লোক আসেনি 1100 টাকা দেখতে চাই। ওই মায়ের প্রেমিকটা কে বসে আছে? রেজবি সাহেবের সন্তান। নামটা কি বাজান? মাসুক রেজবি সাহেব। আচ্ছা 1100 টাকা কইয়া লাইছি না হুন্না লাইছে। আচ্ছা একজন আশিক রাসূল 1100 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সভাপতি সাহেবের ছেলে শরীয়তুল্লাহ খান 1100 টাকা করছে দান। শরীয়তুল্লাহ খান 1100 টাকা করছে দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায় দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। এবার 7 নম্বর একটা প্রেমিক আছে নি, হাতটা তুলে বলেন 1100 টাকা। জোর দাবিতে কইলে তেমনি একটা নাম কইলাই। বন্ধু বলে বন্ধুরে ভালোবাসে কইলে তেমনি জোরে বলে একটা নাম কইলাই। সুরাব ভাই 1100 টাকা জোরে কোন মারহাবা। সুরাব জালালি দিদি 1100 টাকা জোরে কোন মারহাবা। হ্যাঁ আরে খেতে পাইতাম। আরে বন্ধু আমার বন্ধু বন্ধুত্বের দাবি নিয়া সুরাব হোসেন জালালি ভাই উনি দিছে 2011 টাকা জুড়ে জুড়ে কোন মারহাবা। দেখছেন নিও বন্ধু বন্ধুর কাছে আবদার করলে লাভ হয় না লস হয়? হ্যাঁ দেখছেন নি জোর দাবি দেখালি কইসলাম 1100 কোন না বন্ধু এটা একটা ফেস্টিজের বিষয় আছে, আরো 1000 বাড়ান তাড়াতাড়ি বাড়ান। 2011 টাকা জুড়ে বলেন মারহাবা। আরো জুড়ে কোন মারহাবা। আমারে ভাইয়েরা বন্ধুরা এখন সুরাব ভাই যেহেতু বন্ধু, শরীফ ভাইও তো বন্ধু, আমার শরীফ ভাইয়ের নামে লেখেন 1100 টাকা। না থাকলো ইনশাআল্লাহ দেওয়ান লাগবো। হ্যাঁ আল্লাহর ওলি ইডো দরবার ঠিক না? ঠিক হগল মনে দেওয়ান লাগবো। জোরে কোন মারহাবা। হুজুর ইব্রাহিম কালু নুর ইসলাম তিনজনে 3 ভাষা 1500। ইব্রাহিম নুর ইসলাম কালো 3 ফাঁসে 1511 টিয়া। এই তিনজনে যাতে ভাগ করে দেয় উত্তর ভাড়ার তিনজনে মিল্লা দিছে 3 ফাঁসা 1500 আর 11 টিয়া। আমি ইনশাল্লাহ তাদের কাছে আবদার করছি 11 টিয়া হ্যাঁ 1511 টিয়া দিব। ইব্রাহিম কালো আর কেডা নুর ইসলাম তারা তিনজনে মিল্লা জোরে কোন মারহাবা। ওহন আর কোন আল্লাহর বান্দা আসেনি? এই দিন আছে জালাল ভাই তাড়াতাড়ি কোন জালালউদ্দিন সাহেব ও নাম আইতাছে এর মধ্যে সাদেক মিয়া দিগির পারে 1100 টাকা। দিগির পারে সাদেক মিয়া 1100 টাকা জোরে কোন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। সুলতানপুর মধ্যপাড়া দানুমিদা উনি দিছে 1100 টাকা জোরে কোন মারহাবা। সময় খুব স্বল্প। চান্দপুর থেকে আগত এক মহিলা জসিমউদ্দিনের স্ত্রী 1100 2011 টাকা 2011 টাকা জোরে কোন মারহাবা। জসিমউদ্দিনের স্ত্রী চাঁদপুর আইছে ফাগাতুন চাঁদপুর। আচ্ছা উনি দিচ্ছে 2011 টাকা জোরে কোন মারহাবা। আর কোন আল্লাহর বান্দা আসেনি? আর কোন আল্লাহর বান্দা আসেনি? ওলি আল্লাহর মহব্বতে বলেন। আব্দুল মুতালিব সাহেব 500 টাকা জোরে কোন 511 টাকা দিব। 511 টাকা জোরে কোন মারহাবা। গাউসে বাগের মহব্বতে। আর কেউ আসেনি ভাই? চাঁদপুরের জসিমউদ্দিনের স্ত্রী চাঁদপুরের 2011 টাকা। আর কোন মায়ের সন্তান আসেনি গো? হাতটা তুলে বলেন না হুজুর
আওয়াল খানের মেয়ে দিঘির পাড়ে 1100 টাকা। আওয়াল মিয়া খান সাহেবের মেয়ে দিঘির পাড়ের উনি দিছে 1100 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে যার বংশে করছে দান সেই জানে দানের বিধান, কথা কোন ঠিক কিনা? আপনাদের বংশ ভরে দান করছে, এই জন্য দানের উৎসাহ আপনাদের কাছে আছে বাজান। এই জন্য ভালোবাসার দাবিতে বললাম আরো কিছু লোক আসেনি 1100 টাকা দান করবেন। সর্বমোট নাম হইছে কয়টা? 27টা। আলী আরবি মাস তো 30 দিনে মাস হয়, ঠিক না? এটা গাউসে পাকের বেসালের মাস, ফাতেহ ইয়াজদোহমের মাস, ঠিক না? 3টা মায়ের সন্তানের লেগে কি আমি 30 দিনের নামের করে ফুরাইতাম না? 1100 টাকা করে 3টা মায়ের সন্তান দেন চান দেখি গাউসে পাকের মহব্বতে। 3টা লোক আসেনি 1100 টাকা করে দিবেন। নামটা কি রে ভাই? শামীম মিয়া। যুবক ভাই শামীম 1100 টাকা করছে দান। আল্লাহ যেন রোজ হাসরে বাড়ায় দেয় ইজ্জত সম্মান। জোরে কোন মারহাবা। এখন শামীম যদি 1100 দিতে পারে, আমার আর 2টা বাইক আমি পাইব না। এই বন্ধুরা, আরবি 30 দিনের নামের কোড়া পূরণ করার জন্য 2টা মায়ের সন্তান লাগে 1100 আসেনিও। এর মধ্যে একটা লোকও দিয়েছেন 1 লাখ টাকা। কেউ এর মধ্যে 1 লাখ আল্লাহর বান্দা আসেনি 1100 টাকা দিবেন? আসেনি দিয়েছেন? এই সহ উত্তর পশ্চিমে এদিক দিয়ে বেশি। আচ্ছা, তাবারুক দিবেন এমদা বেশি আসেনি বাজান। 2টা লোক লাগে 1100 করে দিবেন। আসেনি একটা লোক 1100 টাকা। মা বোন তো দিতেছে, এরা লিখতেছে লিস্টের মধ্যে। মাছ ব্যাপারী রফিক ভাই উনি দিবে 1100 টাকা। জোরে করে মারহাবা। হ্যাঁ, মাছ ব্যবসায়ী, আল্লাহ ওনার ব্যবসার উন্নতি দান করে। রফিক ভাই উনি 1100 টাকা। জোরে করে মারহাবা। আর কোন আল্লাহর বান্দা আসেনি? মুক্তার হোসেন তালুকদার দিব 1100 টাকা। জোরে কোন মারহাবা, আরো জোরে কোন মারহাবা। ওরে বন্ধু, যার বংশে করছে দান সেই জানে দানের বিধান। আর কেউ আসেনি? 30 গেছে গা। আরে ওহন দিক কেলে নারনি আইয়ে এরপর একটা বার করুম নে বাজান। 4 নং ওয়ার্ডের বর্তমান কাউসার মেম্বার সাহেব উনি দিবে 2011 টাকা। কাউসার মেম্বার সাহেব, কাউসার মেম্বার শেখ কাউসার মেম্বার সাহেব 2 নং ওয়ার্ডের উনি দিবে 2000। 4 নং ওয়ার্ডের উনি দিবে 2011 টাকা। জোরে করে মারহাবা, আরো জোরে করে মারহাবা। দেখছেন নি, মেম্বাররা দরবার শেষ করে, ওখানে মেম্বারের দিয়ে আরো দরবার বাড়াইছে। কথা কোন ঠিক না বেঠি? মেম্বার কয় হুজুর আমি তো আশারায়ে মুবাশশিরিন কে ভালোবাসি। আশারায়ে মুবাশশিরিন 10 জন সম্মানিত সাহাবীর নামের কৌটা, যাদেরকে নবী জান্নাতের ঘোষণা দিয়েছে। মেম্বার সাহেব কয় হুজুর আমি জনগণের সেবা কইরা জান্নাতীদের সঙ্গে জান্নাতি হইতে চাই, এই জন্য মেম্বার সাহেব দিয়েছে 2011 টাকা। এখন এই একটা নাম দিয়ে তো মেম্বার সাহেব আরো 9টা লোকরে সেতাইতাছে, ঠিক না বেটি? 9টা নাম আইতাছে, আরো 9টা মায়ের সন্তান লাগে। উনি আসেনি 9টা মায়ের সন্তান। নামটা কি? মেয়ে দিয়ে আসানে তো নবীর প্রেমী। বনগজ, বনগজ, ওই যে এই বনগজ না, আহরা বনগজ। হ্যাঁ ইনশাআল্লাহ নবীর প্রেমিক, কাউসাবের প্রেমিক। নাম কি? মেয়ে দিয়েছেন, মেয়ে দিয়েছেন বনগজ, ওই যে আহরা বনগজের বৈষ্ণবপুর বনগজ। এনতে দিছে 1100 টাকা দিবে। জোরে করে মারহাবা। 2011 টাকা। জোরে করে মারহাবা। আচ্ছা বাজান, বনগজের সম্মানটা রাখতে হুদ দেলা টিয়া টিয়া না। আচ্ছা, আর দিঘির পাড়ের দিঘির পাড়ের আব্দুল মারা গেছে। হ্যাঁ, 1100 টাকা। বনগজ মিয়া বৈষ্ণবপুর বনগজের মাঝে একটা ভাইরাস নাই, একটা ভাইরাস নাই। বিভিন্ন এলাকার মধ্যে ভাইরাস যুক্ত থাকে, কিন্তু এই বনগজ আর বৈষ্ণবপুর ভাইরাস মুক্ত। ভাইরাস বুঝছেন নাকি? তা এটা অ্যান্টি ভাইরাস। একটা যে 10টা নষ্ট করি আছে না, এই অ্যান্টি ভাইরাস বনগজ আর বৈষ্ণবপুরে নাই। দিঘির পূর্ব পারে আব্দুল মিয়া সাহেব উনি দিবে 1100 টাকা। ওনার আব্বা মারা গেছে, উরুক মেশাবের ছেলে। 1100। জোরে করে মারহাবা। ফেরেশতों के सलामी देने वाले फौज पढ़ते थे, सैयदा हजरत मां आमिना सुनते थे तो आवाज आती थे या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका।
रहमत बेला को सलाम मुस्तफा जाने रहमत बेला को सलाम शम्ए बज में हिदायत बेला को सलाम सलाम अज़ीज़ाना आशिकाना हुक्म मदीने के चाँद हज़ारों सलाम मदीने के चाँद लाखों सलाम मदीने के चाँद करोड़ों सलाम मदीने के चाँद बेहद सलाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सबाई ला इलाहा इल्लल्लाह जुर ला इलाहा ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ইসমে জাতের জিকির আল্লাহ 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 লাইন ধরেন আল্লাহ আল্লাহ সবাই লাইন ধরে বসেন আল্লাহ 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 মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পারাদার তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার আল্লাহ 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 যাহার দোনে হইলাম দোনে যাহার মানে হইলাম মানি যাহার গুণে হইলাম গো গুণে প্রাণে বিশ্বাস রয়া আমার মুর্শিদ আমার রং মহলে আগ দুয়ারে পারাদান তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদের হাতে বন্ধু কালট করবে আমার সন্দ পাশানা সে আমার বুক দারদারি নাই আমি তাহার মুর্শিদ আমার রং মহলে মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা দুঃখী নির্দয়াল রে তুমি कंगालेर दोहराती ये दुखी निर्दयाल रे तुम्हें कंगालेर दोहराती ये আর কত কান্দাই বার ল্যাংটা আমিও পহরা দিয়ে আর কত কান্দাই বার ল্যাংটা আমিও পহরা দি মাশাআল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ 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 ও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা বাজানরা, আমি আল্লাহর রাস্তায় বলতেছি, আমাদের উত্তর পশ্চিমে জায়গা খালি আছে, অনেক জায়গা খালি আছে। আপনারা আল্লাহর রাস্তায় যারা না দাঁড়ায় এমনি চলে আসেন, এদিকে অনেক জায়গা চলে আসে খালি আছে। আসুন আমরা একবার সকল মুর্দাগান রুহের মাগফিরাত কামনায় সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ শরীফ 3 বার, সূরা ইখলাস কুল হুয়াল্লাহু শরীফ পাঠ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم. استغفر الله إن الله غفور رحيم. توب إلى الله توبة نصوحا. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. اللهم آمين اللهم آمين.
আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির রব্বানা ওয়া রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের সব গুনাহ জালামনা ওয়া জালামনা ও জালামনা মাফ করে দাও জীবনের সব ও মাবুদ কুদরতের নজর দিয়ে একটিবার তাকায় দেখো রে আল্লাহ সুলতানুল আউলিয়া দয়াল বাবা আব্দুল মান্নান ফকির ল্যাংটা শাহ রহমাতুল্লাহ পাক দরবারে হাজিরা দিয়া এই পবিত্র উরুস মোবারকের মধ্যে বসিয়া তরিকতের প্রেমিক আমার ভাই বোনদেরকে নিয়া পর্দানেশীন মা বোনদেরকে নিয়া আমি গুনাহগার ভিক্ষার বেশে কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়ায় দিলাম রব্বুল আলামিন আমাদের পক্ষ থেকে যা কিছু পাঠ করা হয়েছে ভুল ত্রুটি বেয়াদবি মাফ করে দাও সবটুকু বানাইয়া দয়াল নবীজির পবিত্র কদম শরীফা দিয়া তান কবুল করে নাও ও মাবুদ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব শিমাল থেকে জুনুব পর্যন্ত যত নরনারী উম্মতে মুহাম্মদী মুমিন মুমিনাত কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও মাবুদ আমরা যারা হাত বাড়াইলাম আল্লাহ জানি না কাহারো দুঃখিনী মা নাই বাবা নাই আল্লাহ গো যাদের মা বাবা দাদা দাদি নানা নানি পীর ওস্তাদ পাড়া প্রতিবেশী খেসুয়া কারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দেগান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের প্রত্যেকের রূহের মধ্যে সওয়াব হাদিয়াতান কবুল করে নাও ও যাদের আব্বা আম্মা এখনো বেঁচে আছেন আরো দীর্ঘদিন হায়াত বাড়াইয়া দাও আল্লাহ গো আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার অন্তরে কি আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে রে আল্লাহ ভিক্ষা চাই প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দ্বারা নিভাইয়া দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আমাদের মধ্যে অনেকেই ব্যবসা করি ব্যবসায় বরকত দাও আল্লাহ যারা চাকরি করে চাকরিতে বরকত দাও যারা বেকার রয়েছে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশ যেতে ইচ্ছুক সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আরো যারা বিদেশের মধ্যে আছে সকল বিদেশিদেরকে তোমার হাওলা করে দিলাম ও হালাল রুজি করার সুযোগ করে দাও আয় আল্লাহ তাআলা আজকের এই উরুস মোবারকের মধ্যে আল্লাহ ল্যাংটা শাহ বাবার মহব্বতে অনেক ভক্তবৃন্দরা দান খয়রাত করেছে টাকা দিয়া পয়সা দিয়া আল্লাহ জীবজন্তু দিয়ে আল্লাহ অনেকে আল্লাহ কেউ খাসি দিয়েছে অনেকেই গরু দিয়েছে আল্লাহ আল্লাহ অনেকে টাকা পয়সা দিয়ে আল্লাহ শরীক শামিল হয়েছে আল্লাহ তুমি তো জানো কে কি উদ্দেশ্যে দান খয়রাত করেছে রে আল্লাহ প্রত্যেকের নামে নামে ওই দানগুলা কবুল করে নাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ এই মাজার কমিটির মধ্যে যারা রয়েছেন প্রত্যেকটা কমিটির সদস্য ভাই বাবাদের হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে নেককার সন্তান বানায়া দাও আয় আল্লাহ আজকের মাহফিলের সভাপতি আমার ডান পাশে যিনি বসে আছেন এই মাজারের খাদেম আল্লাহ মুহাম্মদ আবু তাহের খান সাহেব আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়ায় দাও সহ সভাপতি আল্লাহ জনাব খলিল উদ্দিন তালুকদার পুকন মেশাওয়ালা হায়াত বাড়ায় দাও শেখ আব্দুল খালিক সাহেব আল্লাহর হায়াত বাড়ায় দাও মোহাম্মদ আনোয়ারুল হক তালুকদার আক্তার মাস্টার সাহেবের হায়াত বাড়ায় দাও রব্বুল আলামিন খাস করে আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি আয় আল্লাহ হাজী লায়ন শেখ মোহাম্মদ উমর ফারুক সাহেবের হায়াত বাড়ায় দাও বিশেষ অতিথিদের মধ্যে অনেকের নাম রয়েছে আল্লাহ জনাব আলমগীর হোসেন তালুকদার সাহেব আল্লাহ জনাব মিরিয়া ইয়ার আহমেদ সাহেব আল্লাহ সুলতান আহমেদ সাহেব নুরুল আমিন সাহেব আল্লাহ প্রত্যেকের হায়াতে তৈবা দান করে দাও হাজী লায়ন শেখ মোহাম্মদ উমর ফারুক সাহেব দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ তোমার বান্দার মনের আশা পূরণ করে দাও ও মাবুদ আজকের মাহফিলের আলোচক আমার ভাই শাহ মোহাম্মদ আসাদুজ্জামান আল কাদরি পীর সাহেব তোমার বান্দার হায়াতে তৈবা দান করে দাও আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকের নাম এখানে লেখা হয়েছে
করেছে আল্লাহ তুমি তো জানো কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ গোলা কবুল করে নাও। আয় আল্লাহ বিশেষ করে আমার ভাই জালালউদ্দিন অতি মোহব্বত করে আমার দাওয়াত করেছে আল্লাহ তার মায়ের হায়াত বাড়ায় দাও, বংশের মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ। এই মাজার শরীফের কাজগুলা বাকি কাজগুলা সমাধা করার সুযোগ করে দাও। আয় আল্লাহ অনেক যুবকরা বিদেশ যেতে ইচ্ছুক, দুয়ার দরখাস্ত করেছে রে আল্লাহ, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ সহি সালামতে বিদেশ যাওয়ার সুযোগ করে দিও। আমার সভাপতি সাহেবের ছেলে বিদেশ যেতে ইচ্ছুক, সুন্দর করে যাওয়ার সুযোগ করে দাও আল্লাহ। এই এলাকায় আমার বন্ধু বর আমার সৌরভ ভাই আল্লাহ দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ, তার মনের আশা পূরণ করে দাও, বংশের মুর্দেগানদের মাফ করে দাও, বিবি বাচ্চার হায়াত বাড়ায় দাও আল্লাহ। যার মাধ্যমে দাওয়াত কবুল করলাম আল্লাহ আমার শরীফউদ্দিন ভাই আল্লাহ, তার বাবা একজন হক্কানি ওলি আল্লাহ, ডাক্তার আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি সাহেবের রুহে সওয়াব কবুল করে নাও আল্লাহ। আগামী 11 ফেব্রুয়ারি আল্লাহ শাহপুরের জমিনে আল্লাহ আল্লাহ আব্দুল জব্বার রহমাতুল্লাহ আলাইহি স্মরণে মাহফিল হবে আল্লাহ, ওই মাহফিল দিয়ে তুমি কবুল করে নাও আল্লাহ। শরীফ ভাইয়ের আম্মার হায়াত বাড়ায় দাও, তার বংশের মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ। পঞ্চমরে আল্লাহ আমার বন্ধুবর পলাশ আল্লাহ, এছাড়া আমার অনেক যুবকরা আল্লাহ আমার ভালোবাসে, আমার আলামিন ভাই সহ আল্লাহ অনেকেই দুয়ার দরখাস্ত করেছে, প্রত্যেকটা যুবকের নামে নামে ফরিয়াদ কবুল করে নাও আল্লাহ গো। এই এলাকার অনেক যুবকরা আমার অন্ধের মতো ভালোবাসে, এই মুহূর্তে আমি সব যুবকদের নাম বলতে পারছি না, তুমি তো জানো কার কি নাম, প্রত্যেকের নামে নামে ফরিয়াদ কবুল করে নাও। অনেক পর্দানিশীল মা বোনেরা দুয়ার দরখাস্ত করেছে রে আল্লাহ, মা বোনদের মনের আশা পূরণ করে দাও আল্লাহ। প্রত্যেকটা মা বোনদেরকে রাবিয়া বছরের জিন্দেগি কাটাবার সুযোগ করে দাও আল্লাহ। বেমার থাকলে সুস্থ করে দাও, জীবনে একবার হলো মক্কা মদিনার মুসাফির বানাও। ভাগ্যে যদি না থাকে আল্লাহ স্বপ্নে হলো তোমার বাড়ি, তোমার হাবিবের বাড়ি দেখাইও রব্বুল আলামিন আল্লাহ। এই দরবারে একজন ভক্ত অসুস্থ রে আল্লাহ আল্লাহ, ওই ভক্তের পূর্ণ সুস্থ দান করে দাও রব্বুল আলামিন। এছাড়াও আল্লাহ যে যেই নিয়তে এসেছেন প্রত্যেকের মনের নেক মুকাসিদ তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ আমার ভাই মাহফিল পরিচালনার দায়িত্বে যিনি রয়েছেন হযরত মাওলানা আবুল কায়েম মুন্সি সাহেব, হযরত মাওলানা হাফেজ ইলিয়াস ভাই আল্লাহ, ইলিয়াস ভাই দুয়ার দরখাস্ত করেছে আল্লাহ, তার মনের আশা পূরণ করে দাও, সুন্নিয়তের খেদমত করার সুযোগ করে দাও রব্বুল আলামিন। খাস করে আল্লাহ আমার জালালউদ্দিন ভাই আল্লাহ, তার হায়াতে তৈবা দাও, ব্যবসা বাণিজ্য দাও আল্লাহ, তার বংশের মুর্দেগানদের মাফ করে দাও আল্লাহ গো। পর্দানিশীন মা বোনরা দুয়ার দরখাস্ত করেছে, ফরিয়াদ কবুল করে নাও। আয় আল্লাহ বাংলাদেশ ও দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে প্রত্যেকরে আপন আপন জায়গায় সহি সালামতে রাখো, কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়, অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়, মুসিবত থাকলে উদ্ধার করে দিও রব্বুল আলামিন। রাস্তাঘাটে মৃত্যু দিও না, অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না, নৌকা ডুবন্তস্থায় মৃত্যু দিও না, জোর তুফানে ফেলে মাইরো না, দুশ্মনেতে ফেলে মাইরো না, জালেমের অত্যাচারীতে ফেলে মাইরো না, নিজ বাড়িতে হুশ গুনে পবিত্র কলমা শরীফ মুখে জারি রেখে মৃত্যু দিও আল্লাহ। মওত সংকটের কালে মাবুদ তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিও, এবং প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।